মঙ্গলবার ও বুধবার রঙের উৎসবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায়। উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার দোলের সকালে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমবে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা এই 3 জেলাতে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ উপকূলের বেশ কিছু জেলাতে মেঘলা আকাশ থাকার কারণে সর্বনিম্ন তাপমাত্রা বেশ কিছু জেলায় অনেকটা বেড়ে গিয়েছে। মঙ্গলবার সেই তাপমাত্রা সামান্য কমবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, সামান্য উপরেও থাকতে পারে দু এক জায়গায়। আগামী দুদিন উষ্ণতার ছোঁয়া থাকবে, তবে চরম গরমের সম্ভাবনাও নেই। মোটের ওপর আরামদায়ক বলা যেতে পারে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনবো। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী কয়েকদিনে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। আর দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই, যেমন আছে। যেমন আমাদের পশ্চিমের জেলাগুলোতে এখন 32 থেকে 35 এরকম রেঞ্জে রয়েছে, আর উপকূলের জেলাগুলোতে আমাদের এখন যেটা তাপমাত্রা রয়েছে 30 থেকে 33-এর মধ্যে এরকম রেঞ্জেই থাকবে। ±1-2 ডিগ্রির মধ্যে হতে পারে। তাছাড়া দিনের তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। আর রাতের তাপমাত্রাও তাই। রাতের তাপমাত্রা আজকে আমাদের কয়েকটা জায়গায়, উপকূলের অঞ্চলের কয়েকটা জায়গায় সামান্য একটু বেশির দিকে রয়েছে, যেটি আগামীকাল কমে যাবে। কারণ আজকে কিছুটা সকালের দিকে বা রাত্রের দিকে মেঘলা আকাশ থাকার জন্যে এবং জলীয় বাষ্প বায়ুর নিম্নস্তরে থাকার জন্যে তাপমাত্রা কিছুটা ন্যূনতম তাপমাত্রা বা যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিছু একটু বেশি ছিল, সেটি 1-2 ডিগ্রি কমের দিকে আসতে পারে। তবে খুব বেশি সিগনিফিক্যান্ট নয়, এখন স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে 1-2 ডিগ্রি বেশি থাকবে। আর আগামী কয়েকদিনে বৃষ্টির তো কোনো সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে হালকা বৃষ্টিপাত কয়েক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে আজকে মূলত উত্তরাংশে, এই জেলাগুলির উত্তরাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আগামীকালও আমাদের দার্জিলিং, কালিম্পং জেলাতে কিছুটা সম্ভাবনা রয়েছে। বাকি মূলত ড্রাই ওয়েদারই বা শুষ্ক ওয়েদারই থাকবে। আর তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রেও খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে দুদিনের পরে সামান্য একটু বাড়ার দিকেই থাকবে, 2 ডিগ্রি পাশাপাশি, তবে খুব বেশি সিগনিফিক্যান্ট সেটা নয়। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে তাতে কলকাতাতে আগামী 24 ঘন্টাতে মূলত প্রধানত পরিষ্কার আকাশই থাকবে। আজকে কিছুটা সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ছিল, সেটা ধীরে ধীরে এখন পরিষ্কার হয়ে যাবে রাত্রের দিকে, এবং আগামীকালও সাধারণত পরিষ্কার আকাশই থাকবে। তাপমাত্রা 32 থেকে 33-এর মাঝামাঝি সর্বোচ্চ তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামী কয়েকদিনে 2 বা 3 দিন বা আগামী 4-5 দিন পর্যন্তই এই 32 থেকে 34 এই রেঞ্জেই থাকার সম্ভাবনা কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ, এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে 23 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের এই সপ্তাহে মানে আগামী 7 দিনের মধ্যে 7ম দিনে মানে 8 তারিখের দিকে আবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেরও কয়েকটা জেলায় হালকা সম্ভাবনা রয়েছে, যেমন আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বাকি তার আগে মূলত শুষ্ক ওয়েদারই থাকবে। উত্তরবঙ্গে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা থাকবে দার্জিলিংয়ে। আজ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার উত্তরভাগে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। কুয়াশার সম্ভাবনা থাকতে পারে দার্জিলিং, কালিম্পংয়ের পার্বত্য এলাকাতে। দুদিন পর থেকে তাপমাত্রা সামান্য বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও, তবে স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস, শুন। এখন তো আমাদের প্রিমনসুন বা সিজন মার্চ মাস শুরু হয়ে গেছে। এখন যেটা হবে মূলত আমাদের থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকে। সেটাই 8 তারিখের সম্ভাবনা, যেটা আমি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বললাম, সেটা সম্ভাবনা
কম, তবে উত্তরবঙ্গে হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিনটি জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। যেটা আমাদের থান্ডারস্টর্মের সাহায্যে যেটা বৃষ্টিটা হয় পরিমনসনে, সেই বৃষ্টিপাত। কোনো সিস্টেম কিছু সিস্টেম ওই সময় আপনার, এই সময় কি হয়, এই সময় আপনার যেটা বৃষ্টিপাতটা হয় সেটি বঙ্গোপসাগর থেকে ময়েশ্চার প্রবেশ, জলীয় বাষ্প প্রবেশ করে, তার সাথে সাথে যে তাপমাত্রা বাড়তে থাকে তার ফলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে বৃষ্টিপাতটা হয়। সেই ধরনেরই হওয়ার সম্ভাবনা থাকবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমে ঝঞ্ঝা উপর দিয়ে যখন কিছুটা যায় তখন সেটাও কিছুটা প্রভাব বিস্তার করে। আগামীকাল দোল উৎসব এবং হোলি উৎসব পরপর দুদিন, তাপমাত্রা কলকাতা বা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি একটু হ্যাঁ, কমবে? কলকাতা না তাপমাত্রা এখন কমবে না, তাপমাত্রা যেমন আছে, যেমন আজকে আমাদের 32-এর কাছাকাছি থাকার, কালকে 33-এর কাছাকাছি থাকবে, কালকে পরশু 33-এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি কাছাকাছি থাকবে। অথবা আজকে যা ছিল আর তার থেকে একটু হ্যাঁ, না কমার মানে হচ্ছে সেরকম সেই অর্থে তেমন কমা নয়। আর হ্যাঁ, আজকে যেমন 25-এর কাছাকাছি চলে গেছে, সেটা আমি আগেই বললাম, সেটাই কমে যাবে, সেটা 23-এর কাছাকাছি থাকবে। কারণ আজকে যেটা হয়েছে সেটা মেঘলা আকাশ কিছুটা থাকার জন্য রাত্রেবেলায়, তার জন্য এটা হয়েছে। গরমের অনুভূতি থাকবে হ্যাঁ, গরম যেটা দিনের বেলায় এখন আমাদের গরম কিছুটা অনুভূতি হচ্ছে, যেটা মার্চ মাসের শুরুতে হয়, সেরকমই থাকবে। তবে খুব বেশি যে প্রচণ্ড গরম সেরকম নয়, যেটা অনেক সময় হয়, স্বাভাবিকের থেকে অনেক বেশি হয়ে যায়, সেরকম হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার ও বুধবার রঙের উৎসবে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এর পার্বত্য এলাকায়। উপকূলের জেলাগুলিতে মঙ্গলবার দোলের সকালে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমবে। দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। আগামী রবিবার সামান্য বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা এই 3 জেলাতে। আবহাওয়াবিদ কি বলছেন শুনবো। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি, তাতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আগামী কয়েকদিনে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। আর দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই, যেমন আছে, যেমন আমাদের পশ্চিমের জেলাগুলোতে এখন 32 থেকে 35 এরকম রেঞ্জে রয়েছে। আর উপকূলের জেলাগুলোতে আমাদের এখন যেটা তাপমাত্রা রয়েছে 30 থেকে 33-এর মধ্যে, এরকম রেঞ্জেই থাকবে, ±1-2 ডিগ্রির মধ্যে হতে পারে। তাছাড়া দিনের তাপমাত্রা খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। আর রাতের তাপমাত্রাও তাই। রাতের তাপমাত্রা আজকে আমাদের কয়েকটা জায়গায়, উপকূলের অঞ্চলের কয়েকটা জায়গায় সামান্য একটু বেশির দিকে রয়েছে, যেটি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।